আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। জনগণের কাছে ক্ষমা চাইলেন জিএম কাদের। এদিকে বেঁধে দেওয়া দামে মিলছে না ডিম মুরগি। জানাবো কম খরচে উৎপাদিত বিদ্যুৎ বেশি দামে বিক্রি খতিয়ে দেখবে কমিটি। শহীদদের দলের সম্পত্তি বানাতে চায় না, তারা জাতির সম্পদ বলছেন ডক্টর শফিকুর। এবং সর্বশেষ জানাবো কুমিল্লায় ছাত্র দলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জনগণের কাছে ক্ষমা চাইলেন জিএম কাদের। ভুল ত্রুটির জন্য জনগণের কাছে ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, বড় বড় রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় জাতীয় পার্টিকে নিষ্পেষণ ও নির্যাতন করেছে। এরপরও সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করে গেছে, তবুও ভুল ত্রুটি হলে ক্ষমা করার অনুরোধ। 2014 সালের পর থেকে জাতীয় পার্টিকে ব্ল্যাকমেইল করে নির্বাচনে আনা হয় দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জোর করা হয়েছিল। বিভিন্নভাবে আমাদের নির্যাতন ও নিপীড়ন করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে শুরু থেকে জাতীয় পার্টি ছিল বলেও দাবি করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, ছাত্রদের পক্ষে মামলা হয় যখন তখন সর্বাত্মক সমর্থন দেওয়া হয়। দলের পক্ষ থেকে বৈষম্যের বিরুদ্ধে বরাবর সোচ্চার থেকেছে জাপা। জিএম কাদের বলেন, স্বাধীনতা আনতে ৭১-এর মতো এবারও ছাত্রদের জীবন দিতে হয়েছে। বৈষম্যের বিরুদ্ধে ছাত্রদের সফলতায় আনন্দিত আমরাও। সরকারের বেঁধে দেওয়া দামে মিলছে না ডিম মুরগি। সরকারের বেঁধে দেওয়া দামে মিলছে না ব্রয়লার ও সোনালী মুরগি এবং ফার্মের ডিম। রাজধানীর কয়েকটি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বেঁধে দেওয়া দামে এই ৩ পণ্য বিক্রি হচ্ছে না। খামারিরা বলছেন, ডিম ও মুরগির উৎপাদন খরচের চেয়ে কম দামে হয় লোকেশনে পড়তে হবে তাদের। এর আগে গতকাল রোববার ১৫ সেপ্টেম্বর মুরগি ও ডিমের নতুন মূল্য নির্ধারণ করে দেয় সরকার। এতে বলা হয়, ডিম উৎপাদক পর্যায়ে প্রতি পিস ১০ টাকা ৫৮ পয়সা, পাইকারি ১১ টাকা ও ০ পয়সা ও খুচরা পর্যায়ে ১১ টাকা ৮৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সোনালী মুরগি উৎপাদক পর্যায়ে কেজি প্রতি ২৬০ টাকা ৭৮ পয়সা, পাইকারি ২৬৪ টাকা ৫৭ পয়সা, খুচরা পর্যায়ে ২৬৯ টাকা ৬৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ব্রয়লার মুরগি উৎপাদক পর্যায়ে কেজি প্রতি ১৬৮ টাকা ৯১ পয়সা, পাইকারি ১৭২ টাকা ৬১ পয়সা, খুচরা পর্যায়ে ১৭৯ টাকা ৫৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। কিন্তু সোমবার কোনো বাজারেই নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না মুরগি ও ডিম। সরকার নির্ধারিত দামে প্রতি পিস ডিম ১১ টাকা ৮৭ পয়সায় বিক্রির কথা থাকলেও বিভিন্ন জেলার বাজারে প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে ১৩ টাকায়। অর্থাৎ প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৬৫ টাকা। এদিকে সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। সোনালী মুরগির কেজি ২৬৯ টাকা ৬৪ পয়সা ঠিক করা হলেও বাজারে বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা কেজিতে। তবে বেশিরভাগ বাজারেই ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সরকারের বেঁধে দেওয়া দামে। নাজমুল নামে এক খামারি বলেন, মুরগির ডিম উৎপাদন করতে যে খরচ হয় সেই খরচটা বিবেচনা করে সরকার আরেকটু দাম যদি বাড়িয়ে দিত তাহলে আমাদের মতো খামারিদের একটু ভালো হতো। সোহাগ আরেক খামারি বলেন, বাজার তদারকি করার অবশ্যই দরকার আছে, কারণ বাজারে আমরা যে দামে মাঝে মাঝে পাই, যারা ডিম কেনা করে তারা তো আসলে অতিরিক্ত দামেই কেনে, আমরা তো আসলে ওই দামটাও পাই না। এর আগেও দাম বেঁধে দিয়ে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল। গত বছরের সেপ্টেম্বরে আলু, ডিম ও দেশি পেঁয়াজের দাম বেঁধে দিয়েছিল সরকার, কিন্তু ওই দাম বাজারে কার্যকর হয়নি। কম খরচে উৎপাদিত বিদ্যুৎ বেশি দামে বিক্রি খতিয়ে দেখবে কমিটি। কম খরচে উৎপাদিত বিদ্যুৎ বেশি দামে বিক্রি হয়েছে কিনা সেসব বিষয় খতিয়ে দেখবে এই সংক্রান্ত জাতীয় কমিটি। এক্ষেত্রে প্রায় চুক্তিবদ্ধ ৯০-টির বেশি কোম্পানির বিষয়ে মন্ত্রণালয় ও পিডিপির কাছে থাকা তথ্য ৭ দিনের মধ্যে জাতীয় কমিটির কাছে জমা দিতে হবে। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন ২০১০ সংশোধিত ২০২১-এর অধীনে সম্পাদিত চুক্তিগুলো পর্যালোচনার লক্ষ্যে সম্প্রতি এই জাতীয় কমিটি গঠন করা হয়। মইনুল ইসলাম চৌধুরী বলেন, আজ আমাদের কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী এই কমিটির কার্যপরিধি হচ্ছে যে কোনো সূত্র থেকে তথ্য উপাত্ত সংগ্রহ, প্রয়োজনীয় যে কোনো নথি নিরীক্ষা করতে পারে, সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে শুনানিতে আহ্বান করতে পারে। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন ২০১০ সংশোধিত ২০২১-এর আওতায় এরই মধ্যে সম্পাদিত চুক্তিগুলোতে সরকারের স্বার্থ সংরক্ষিত হয়েছে কিনা তা নিরীক্ষা করবে। নিরীক্ষার ভিত্তিতে পরবর্তী কার্যক্রম বিষয়ে
সুপারিশ প্রণয়ন করবে। তিনি বলেন, "এই মুহূর্তে আমরা চুক্তিবদ্ধ বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য চেয়েছি। মন্ত্রণালয় এবং পিডিবিই আমাদের এসব তথ্য দিতে পারবে। কারণ তাদের কাছে এই ডাটা রয়েছে। এসব তথ্য পাওয়ার পর পর্যালোচনা করে সরকারের কাছে আমরা একটি রিপোর্ট দেব। সেখানে এই সুপারিশ উল্লেখ করে থাকবে। আমাদের কাজেই কথা বলবে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান আদানি। ভারতের আদানি গ্রুপ বিদ্যুতের দাম উৎপাদন খরচের ৩২ গুণ বেশি চেয়েছে। এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে জাতীয় কমিটির আহ্বায়ক বলেন, "বিষয়টি আমরা এখনো পরীক্ষা করিনি। তবে এগুলো দেখা হবে। কমিটি করা হয়েছে এগুলোর পরীক্ষা করার জন্য। আমরা এসব বিষয় পরীক্ষা করে তারপর সরকারের সুপারিশ করব। আর ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সরকারের। আমরা একটি স্বাধীন কমিটি সরকার এবং প্রতিষ্ঠানের মধ্যকার চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন হয়েছে কিনা সেটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে। আমরা শুধু রিভিউ করব।" তিনি আরো বলেন, "বিদ্যুতের উৎপাদনের ক্ষেত্রে কম খরচ হলেও দাম বেশি দেখানো হয়েছে কিনা সেসব বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে। তথ্য চাওয়া হচ্ছে। সেগুলো আসুক, তারপর রিভিউ করতে হবে। এর আগে কথা বলার সুযোগ নেই।" গত ৫ সেপ্টেম্বর বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন ২০১০ সংশোধিত ২০২১ এর অধীনে সম্পাদিত চুক্তিগুলো পর্যালোচনার লক্ষ্যে ৫ সদস্যের এই জাতীয় কমিটি গঠন করা হয়। শহীদদের দলের সম্পত্তি বানাতে চায় না, তারা জাতির সম্পদ বলছেন ডক্টর শফিকুর। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, "দেশকে স্বৈরাচার মুক্ত করতে হাজার খানেকের মতো আমার কলিজার টুকরার জীবন দিয়েছেন। এখানে কোনো দলমত নেই, এখানে কোনো ধর্ম নেই। এখানে সব ধর্মের মানুষ অংশগ্রহণ করেছেন, সব ধর্মের মানুষই নিহত হয়েছেন, আহত হয়েছেন শহীদদের। আমরা কোনো দলের সম্পত্তি বানাতে চাই না। এই শহীদরা জাতির সম্পদ। এই শহীদরা আমাদের শ্রদ্ধার পাত্র। এই শহীদরা আজীবন জাতীয় বীর। আমরা তাদের সেই মর্যাদা দেখতে চাই। যারা শহীদ হয়েছেন তাদের নিয়ে কোনো দল যেন ক্রেডিট নেওয়ার চেষ্টা না করে। এটি আমাদের সবার ত্যাগের ফসল। তাহলে সবার প্রতি সম্মান দেখানো হবে।" ডক্টর শফিকুর রহমান বলেন, "শেখ হাসিনাকে ধন্যবাদ। তিনি যেটা কালিমা হিসেবে জাতির কপালে লিখে দিতে চেয়েছিলেন, জাতি এটা তার দিকে ফিরিয়ে দিয়েছেন। এমন রাজনীতি করলেন, বললেন উন্নয়নের রাজপথে দেশকে উঠিয়ে দিয়েছেন। বললেন বাংলাদেশে বিশ্ব উন্নয়নের রোল মডেল, এমন বানালেন আর এমন রাজপথ তৈরি করলেন, গাড়িটা রাজপথ দিয়ে চালিয়ে আপনি যেতে পারলেন না। এমন রাজনীতি করলেন, আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হলো। ৮৫০ বছর আগে লক্ষণ সেন পালিয়ে গিয়েছিল, আর আপনি গেলেন। তারপরে তিনি আরো বলেন, আমাদের চরিত্রে কালিমা লেপন করা হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো মানুষকে বলা হয়েছে তিনি ধর্ষক, তিনি খুনি, তিনি লুটেরা, তিনি অগ্নিসংযোগকারী। সময় বদলায়, পরিবেশ বদলায়, সত্যকে চাপা দিয়ে রাখা যায় না। সত্য মাটির নিচ থেকে উঠে আসে। এভাবে নির্যাতন করা হয়েছে। বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন করা হয়েছে। হেফাজতে ইসলামের উপর নির্যাতন করা হয়েছে। গণ অধিকার পরিষদের উপর নির্যাতন করা হয়েছে। সাধারণ মানুষের উপর হত্যা করা হয়েছে। সাংবাদিক বন্ধুদের কালো আইনে টেনে হিঁচড়ে নেওয়া হয়েছে তাদের জেলে। তারা কাউকে বাদ দেয়নি। সবাইকে নিষিদ্ধ, সবাই রাজাকার। তাই তিনি বলেন, বিগত সরকারের শাসন আমল নিয়ে বলেন, ১৭ বছর ৬ মাস এই জাতির বন্দিত্বের নিকট বাধা ছিল। মুখে ছিল তালা, হাতে ছিল হ্যান্ডকাপ, পায়ে ছিল বেড়ি। এদেশের ১৫ কোটি মানুষ ছিল মজলুম। রাস্তায় যে ভাই বা বোন ভিক্ষা করতেন তিনিও ছিলেন মজলুম। বিগত সরকারের সময় ভিক্ষুকদের চাঁদা দিতে হতো। প্রত্যেকটি মানুষই ছিল জুলুমের শিকার। শফিকুর রহমান বলেন, শহীদ নিজামী বলেছেন, "আমার রক্ত বাংলাদেশে কথা বলবে। আমরা রক্ত বাংলাদেশের পরিবর্তনের সূচনা করবে।" ১৫.৫ বছর এরা জাতির উপর সিস্টেম রোলার চালিয়েছেন। সবচেয়ে বেশি আঘাত দিয়েছেন জামায়াত ইসলামী ছাত্র শিবিরের উপর। আমাদের মতো মজলুম সংগঠন আর কেউ না। আর কোনো এতগুলো নেতাকে হত্যা করা হয়নি। আর কারো বাড়িঘর বুলডোজার দিয়ে ভাঙা হয়নি। আর কারো বাড়িঘরে আগুনও লুটপাট করা হয়নি। আমার পর্দাশীল মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করা হয়েছে। সাংবাদিকদের নির্যাতন নিয়ে বলেন, যে সাংবাদিক ভাই বিদেশে বসে অন্যায় জুলুমের বিরুদ্ধে কথা বলেছেন, তার পরিবারের কোনো বোনকে টেনে নিয়ে টানা-হেঁচড়া করা হয়েছে। কোনো ভাই ফেসবুকে কিছু লিখেছেন, আজরাইল রূপী ডিবি তার ঘরে গিয়েছে। তাদের হেনস্থা করা হয়েছে। আন্দোলনে আহতদের বিষয়ে জামায়াত ইসলামের আমির বলেন, "আহতদের তাদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। আমরা চেষ্টা করছি যাদের চিকিৎসা দেশে সম্ভব নয় তাদেরকে একটু উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে।" এই ২টি একটা দেশের সঙ্গে আমরা আলাপ আলোচনা করেছি। তারা আগ্রহ দেখিয়েছেন। তারা যদি একটু এগিয়ে আসে এই সমস্ত দুঃখী মানুষের বিরাট উপকার হবে। যারা এগিয়ে আসবেন তাদের প্রকৃত বন্ধু হিসেবে আমরা কবুল করব। কুমিল্লায় ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষ, আহত ৩। কুমিল্লার বুড়িচংয়ে ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাইফুল ইসলাম নামের একজন গুরুতর অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর ২ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি হরতাল কর্মসূচি ছিল। সেই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা জাকির নামের এক স্বেচ্ছাসেবক দলের নেতাকে পিটিয়ে আহত করেন। পরে জাকিরকে আটক করতে পুলিশ তার বাড়িতে অভিযান চালালে পালাতে গিয়ে জাকিরের মৃত্যু হয়। ওই ঘটনায় গত ৯ সেপ্টেম্বর বুড়িচং থানায় উপজেলা ছাত্রদের সাংগঠনিক সম্পাদক মাহফুজ দাবি হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় কুমিল্লা ৫ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আজহারকে
এম এ জাহেরকে প্রধান আসামি করা হয়। ওই মামলায় আসামি হওয়া তানভীর ও সাইফুল নামের দুজন আওয়ামী লীগ নেতা বাছির খানের অনুসারী হয়ে সম্প্রতি নিজেদের ছাত্র দলের নেতা দাবি করে সংবাদ সম্মেলন করেন। ওই মামলা থেকে তাদের নাম বাদ দিয়ে বাদী মাহফুজকে হুমকি দেন ছাত্রদলের জসিম গ্রুপের নেতারা। ঘটনার সময় বাদী মাহফুজের উপর হামলা চালানো হয়। ওই হুমকি ও হামলার প্রতিবাদে আজ সোমবার বিকেলে উপজেলা সদরের হাতাশার মোড়ে প্রতিবাদ সভার আয়োজন করেন ছাত্রদলের মিজান চেয়ারম্যান গ্রুপের নেতারা। এতে বিএনপি লোকেদের এত মাথা ব্যথা কেন হবে? আমরা মাহফুজের উপর হামলার নিন্দা জানাতে প্রতিবাদ করেছিলাম। এই সময় জসিম উদ্দিন গ্রুপের উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ইকবালের নেতৃত্বে সশস্ত্র হামলা চালানো হয়। আমাদের ৩ জন আহত হয়েছেন। আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি। এই ঘটনায় আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। অপরদিকে জসিম উদ্দিন গ্রুপের ছাত্র দলের আহ্বায়ক স্বপন আহমেদ পাখি ঢাকা পোস্টকে বলেন, বুড়িচং উপজেলায় ছাত্র দলের পক্ষ কেবল একটাই, এখানে আমরা ছাড়া অন্য কোনো পক্ষ নেই। আজকের হামলায় ছাত্র দল জড়িত নয়, মিথ্যা মামলার শিকার দাবি করে কয়েকজনের তৃতীয় পক্ষের মধ্যে সংঘর্ষ করেছে। এ বিষয়ে বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আজিজুল হক ঢাকা পোস্টকে বলেন, ঘটনার পর সেনাবাহিনী পরিস্থিতি শান্ত করে। এই ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।